যে রাজনৈতিক হত্যাকাণ্ড এটা না, কারণ রাজনৈতিক হত্যাকাণ্ড হলেই দেশেই হতো। বিষয়টা হচ্ছে আনারুল আজিম আনার কালীগঞ্জের একজন জনপ্রিয় সাংসদ, তার এই নির্মম মৃত্যুকে আমি ঘৃণা করি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে আমি ঘৃণা করি। এই হত্যার তদন্তের মাধ্যমে, যেহেতু আমাদের বাংলাদেশের পুলিশের যে ডিবি প্রধান হারুন সাহেব, উনি অনেক চৌকুশ অফিসার এবং অনেক দক্ষ অফিসার, এরই ভিতরে উনি প্রায় যারা হত্যার সাথে প্রত্যক্ষভাবে জড়িত সেই 7 জন আসামিকে উনি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং আমি চাই যে এই হত্যার বিচার হোক। ঘটনা হচ্ছে যে আমাদের নিয়ে উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছে, আমি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি গত সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য ফর্ম কিনেছিলাম, আমি পাইনি। জননেত্রী শেখ হাসিনা ভালো মনে করেছে, তাই আনারুল আজিম আনারকে নমিনেশন দিয়েছে। ব্যক্তিগতভাবে রাজনীতির ভিতরে তো আমার কিছু শত্রু আছে, তারা চায় না আমি একটা ভালো জায়গায় যাই। তারা কালীগঞ্জ থেকে যদি আমাকে দুর্বল করতে পারে তাহলে তাদের মানে সুবিধা হবে আর কি। আমার একটা সেট বাথরুমে পড়ে গেছে, এই সেট, এই বাটন সেট, ছোট্ট সেট, এই সেটটা যখন পড়ে গেছে তখন আমি আমার আর একটা সেট আছে, এই যে অ্যান্ড্রয়েড সেট যেটা, এই সেটটা আমি একটা SMS পাঠাইছি যে আমার মোবাইলটা পড়ে গেছে এত নম্বরের, আপনারা যদি আমাকে কেউ খোঁজেন এই নাম্বারে ফোন দেবেন 01711। আমি সাথে সাথে দিয়েছি। এবং আমার যদি কোনো উদ্দেশ্য থাকতো তাহলে আমি কি ফোন হারাই গেছে এই কথা বলতাম? কেউ কি জানতো? আমি বাথরুমে প্রস্রাব করতে গেছি, পড়ে গেছে। এটা হচ্ছে কালীগঞ্জে আনারের বাড়ির সামনেই সিএনবির যে মসজিদ আছে, এই মসজিদে। তো এই মসজিদে ওখানে মুসল্লিরা জানে, সবাই জানে যে আমার সেট পড়ে গেছে। এটা তো গোপনে না, আমি যে কোনো জায়গায় ফেলাই দিয়েছি তা না। আমার ওই সেট যদি এখন কোনো মেথড দিয়ে ওইটা সাফ করা হয়, ওর ভিতরে ওই সেট পাওয়া যাবে, ওই সেটটা ওর ভিতরে পাওয়া যাবে। কাজে আমি যে সেট কোথাও গোপন জায়গায় ফেলাই দিয়েছি তা তো না। আর একটা কথা বলা হচ্ছে যে আমরা আনার হত্যার ব্যাপারে 3 দিন যাওয়ার পরে যে বাবু আর সাইদুল করিম মিন্টু গ্রেপ্তার হয়েছে, আমরা আনারের বাড়ির সামনে যাওয়া বন্ধ করে দিয়েছি। সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। আমরা আনারের বাড়ি, আমি আনার মারা যাওয়ার সংবাদ শোনার সাথে সাথে আসছি এবং 4 দিন ওখানে আসছি। আমরা যেদিন দেখলাম যে ওখানে MP হওয়ার প্রতিযোগিতা হচ্ছে, আনার মরে গেছে তার শোক নেই, আনারের মৃত্যুর যে শোক সেই শোক এখানে নেই, ওখানে নেতৃত্বের প্রতিযোগিতা চলছে। আমি আনার মরে গেছে, আমি যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শোক বার্তা দিয়েছে, আমি সেই হিসেবে 3 দিন শোক ঘোষণা করছি। ওখানে কালো পতাকা, দলীয় পতাকা উত্তোলন করছি এবং আমরা 3 দিন কালো ব্যাজ ধারণ করছি। এইটারও বিরোধিতা করা হয়েছে যে এটা কেন করল, সে মারা গেছে কিনা এরকম কথা বলে ওখানে আমার এই উদ্যোগটাকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যে কারণে আমি ওখানে যাইনি। আমি ওখানে যাইনি তার কারণ এটা না যে আমি আনার হত্যার বিচার চাইনি, আমি অবশ্যই আনার হত্যার বিচার চাই। কারণ আনার একজন MP না, একজন সাধারণ মানুষ কালীগঞ্জের। এভাবে নির্মমভাবে তার বিদেশের মাটিতে নৃশংসভাবে হত্যা করা হবে, এটা মানে কেউ কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না। এটার বিচার অবশ্যই আমি দাবি করি। আনার আমার দীর্ঘদিনের বন্ধু, একসাথে রাজনীতি করছি। সে সভাপতি, আমি সেক্রেটারি। তার মৃত্যুর কারণ কি এটা আসলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যেহেতু তদন্ত করছে, ওনারাই বলতে পারবে। আমাদের এখন কিছু না বলাই ভালো। কারণ কোনো সময় এমন শুনছি যে এটা ব্যবসা বাণিজ্যর কেন্দ্র করে বিভিন্ন অবৈধ ব্যবসার লেনদেন নিয়ে, আবার শুনছি রাজনৈতিক। তা এখানে আমার ধারণা যেটা, যে রাজনৈতিক হত্যাকাণ্ড এটা না, কারণ রাজনৈতিক হত্যাকাণ্ড হলেই দেশেই হতো। ইন্ডিয়ার মাটিতে এমন কোনো রাজনৈতিক নেতা ঝিনাইদহ জেলা বা কালীগঞ্জে নেই যে এই ইন্ডিয়ায় যে মাফিয়াদের দিয়ে হত্যা করাবে। আর যারা আনারকে হত্যা করেছে এরা সবই আনারের পরিচিত, এরা কেউ আনারের অপরিচিত না। এই শাহিন আনারের বন্ধু, এই শিমুল ভূঁইয়া আনারের পরিচিত, তারপরে যারা ওখানে আছে সবাই আনারের পরিচিত লোক না। এখন মিন্টু ভাই যেহেতু ডিবি গ্রেপ্তার করেছে, এটা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার করেছে। তার নাকি বাবুর সাথে নাকি মিন্টু ভাইয়ের মোবাইলে নাকি একটা SMS আসছে যে আনারের মৃতদেহের ছবি দিয়ে যে আপনার মনোনয়ন কনফার্ম, এটা দিয়ে একটা SMS আসছে। এইটা সে লুকায়েছে,
মানে এটা সে কাউকে জানায়নি। আসলে তো এটা পাওয়ার পরে প্রশাসনের জানানো উচিত। এটা জানায়নি, এটা শোনা কথা আমার। আমি 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 জানি না, মিন্টু ভাইয়ের সাথে আমার কোনো কথাও হয়নি। তবে আমি হলফ করে বলতে পারি যে এই ব্যাপারে সাইদুল করিম মিন্টু নিরপরাধ। তার মোবাইলে হয়তো মৃতদেহের ছবি পাঠাতে পারে কেউ, অতি উৎসাহী হয়ে কেউ পাঠাতে পারে। তবে সাইদুল করিম মিন্টু কোনো হত্যার সাথে জড়িত থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না, এবং আমি তার মুক্তির দাবি করি।